যাদবপুর লোকসভা কেন্দ্রটা অনেক বড় একটা লোকসভা কেন্দ্র। এখানে বহু সম্প্রদায়ের মানুষ আছে, বহু চিন্তাভাবনার চিন্তাধারার মানুষ রয়েছেন। কি বিষয়গুলোকে নিয়ে আপনি তাদের কাছে পৌঁছাচ্ছেন? দেখুন, বিষয় অনেক রকম রয়েছে। এক হলো যেটা দেখা যাচ্ছে যে অনেক কাজ যেগুলো এখানে হওয়া উচিত ছিল গত, আমি যদি ধরে নিই 2009 থেকে লাগাতার তৃণমূল কংগ্রেস জিতে আসছে এখানে, সে কাজগুলো হয়নি। মেট্রো সম্প্রসারণ একেবারে বারুইপুর পর্যন্ত, সোনারপুর পর্যন্ত আদিগঙ্গার ওপর মেট্রো সম্প্রসারণ, সেটা হয়নি, অনেক দিনের পেন্ডিং। এই বারুইপুর অঞ্চল ধরেই বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন ফলের চাষ হয়, পেয়ারা, করম চা, আম তো হয়ই। আমি আশ্চর্য লাগে আমার যে কারুর মাথায় আসেনি এই কথা যে এখানে ফুড প্রসেসিং ইউনিট এবং কেন্দ্রীয় সরকার প্রচুর অর্থ সাহায্য, প্রচুর সাপোর্ট দিচ্ছে ফুড প্রসেসিং ইউনিট শুরু করার জন্য। ফুড প্রসেসিং ইউনিট, এখানে মাল্টিপল ইউজ কোল্ড স্টোরেজ হোক, এখানে কোল্ড স্টোরেজের চেন হোক, কারুর মাথায় আসেনি। এই যে আদিগঙ্গার যে পুরো এরিয়াটা, এটাকে একটা ট্যুরিজম হাব হিসেবেও ব্যবহার করা যেত, ডেভেলপ করা যেত, কারুর মাথায় আসেনি এগুলো। এবং এটা একটা অসাধারণ ট্যুরিজম হাব হতে পারে কিন্তু, কেন এই আদিগঙ্গার বিশাল খুব প্রাচীন ইতিহাস, এবং এইখানে শ্রীচৈতন্যদেব এই বারুইপুরের এইসব এলাকা দিয়েই শ্রীচৈতন্যদেবও গেছেন, ইতিহাস রয়েছে, স্থান রয়েছে। একটা যে রিলিজিয়াস ট্যুরিজম পিলগ্রিমেজ সেন্টারে কনভার্ট করা, এখানে কিছু কিছু খুব বিখ্যাত প্রাচীন মন্দির রয়েছে, সেই মন্দিরগুলোর পরিকাঠামো, তার চারপাশের পরিকাঠামো ঢেলে সাজানো, যাতে সেখানকার মানুষ উপকৃত হয়, সেখানকার মানুষ বেনিফিটেড হয়। এবং এই প্রত্যেকটা প্রকল্প কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা সমর্থিত হবে এবং রয়েছে সুযোগ, কেউ এই নিয়ে ভাবেনি। স্বাস্থ্য, প্রত্যেক জেলায় এই সরকার, নরেন্দ্র মোদীর সরকার প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ, একেবারে উন্নত মানের মেডিকেল কলেজ তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। 11টা মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে বরাদ্দ করা হয়েছে 3টে ফেজে। এখানেও হওয়া উচিত একটা মেডিকেল কলেজ আগামী দিনে, কেন না হলে এইখানকার স্বাস্থ্য ব্যবস্থা একেবারে বারুইপুর, মানে যাদবপুর ইজ দ্য গেটওয়ে টু দক্ষিণ 24 পরগনা, আমি এটা বারবার বলি। দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ এলাকায় চিকিৎসা ব্যবস্থা একেবারেই খুব কঠিন পরিস্থিতিতে রয়েছে। সেজন্য শুধু স্বাস্থ্যসাথী দিয়ে দিলেই তো হবে না, স্বাস্থ্যসাথীটা ব্যবহার করবে কোথায়? স্বাস্থ্যসাথীটা সাগর থেকে মেন ল্যান্ডে আসার সময় কোথায়? ওই গঙ্গার মাঝখানে স্বাস্থ্যসাথী ব্যবহার করবে কারোর যদি শরীর খারাপ হয়? কোনো মেডিকেল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই এখানে, মানে স্টিমার বা বোট অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা নেই। সে স্বাস্থ্যসাথী কার্ড বুকে নিয়ে 6 ঘন্টা তাকে ওয়েট করতে হবে, যখন ট্রলার আসবে বা আগামী যখন নেক্সট তার স্টিমার আসবে সে যেতে পারবে। তো এই কথাগুলো, বেসিক ইনফ্রাস্ট্রাকচারের কথা কেউ ভাবেনি। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যাদবপুরে হতেই পারে, যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু টেকনিক্যালি যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর লোকসভায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা প্রান্তে, আবার বলছি বিস্তীর্ণ এলাকা একেবারে গোসা বা গঙ্গাসাগর অবধি একটা বিশ্ববিদ্যালয়, কোনো মানের বিশ্ববিদ্যালয় নেই এখানে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হতেই পারে। অনেক এই ধরনের কাজ, কল, পানীয় জল এর যে প্রকল্প, রাস্তা তো সুভাষগ্রামটা, আমরা সোনারপুর রাজপুর মিউনিসিপ্যালিটির যে রাস্তা, মানে এগুলো হচ্ছে শহরতলি, এখন তো কলকাতারই পিনকোড। অর্থাৎ একদিকে আমরা বাইপাসের বহুতল দেখছি, সেখান থেকে 10 মিনিট ভেতরে ঢুকলে রাস্তাঘাটের অবস্থা এত খারাপ। পানীয় জল, কলের কানেকশন হয়েছে, পাইপের কানেকশন হয়েছে, ইচ্ছাকৃতভাবে জল পৌঁছে দেওয়া হয়নি বাড়ি বাড়ি, যাতে বলতে পারে মোদি টাকা বন্ধ করে দিয়েছে। সেই কাজ শেষ করতে হবে। রাস্তাঘাট, জল, স্বাস্থ্য, এটা হলো বেসিক এই যাদবপুর লোকসভা, বিশেষ করে বিস্তীর্ণ ইন্টিরিয়র এলাকাগুলোতে। তারপরে কানেক্টিভিটি, তার সাথে এই কানেক্টিভিটি, মেট্রোর সম্প্রসারণ করলেই তার কানেক্টিভিটির প্রবলেম, বিশাল পার্সেন্টেজ একটা কানেক্টিভিটির প্রবলেম সলভ হয়ে যাবে। যাদবপুরের যে বিধায়ী সাংসদ ছিলেন তিনি
একদম শেষ মুহূর্তে হঠাৎ করে ইস্তফা দিয়ে দিলেন, এটাতে মনে হয় না ভোটারদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে যে আগামী যে সাংসদ নির্বাচিত হবেন তিনি থাকবেন, তো মানে এরকম একটা আশঙ্কা তো তৈরি হতেই পারে। না, ওনার আচরণে ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া, দ্যাট আই নট গোয়িং টু টেক রেসপন্সিবিলিটি। সেটা তো তার রেকর্ড, তারা জাজ করবে, এবং তারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের রেকর্ড মানুষ জাজ করুক। গত 15 বছরে কবির সুমন থেকে শুরু করে মিমি চক্রবর্তী পর্যন্ত, মাঝখানে সুগত বসু যিনি 6 মাস হারওয়ার্ডে থাকতেন, এবং কেউই দ্বিতীয়বার এখানে দাঁড়ায়নি। প্রত্যেকে তাদের দল দ্বারা অত্যাচারিত, প্রতারিত, এবং প্রত্যেকে সক্রিয় রাজনীতি থেকে একবার যাদবপুর লোকসভায় দাঁড়িয়ে তারপর অবসর নিয়েছে, এবং যখন নির্বাচিত হয়ে এসছে তারা মানুষের পাশে দাঁড়ায়নি। একজন বেশিরভাগ সময় হারওয়ার্ডে থাকতেন, পুরো যাদবপুর লোকসভা আরাবুলের মতন একজন কোট আনকোট নেতার হাতে ছেড়ে দিয়েছিলেন। কবির সুমন নিজেই জানতেন না তিনি কি চান বা কি করছেন, তার এমপি লাইট তার দলের লোকেরাই খরচা করতে দিত না। এবং মিমি চক্রবর্তী, দ্য লেস সেট দ্য বেটার। তার কোভিডের সময় টিকটক ভিডিও, তারপর ভুয়ো ভ্যাকসিন, পার্লামেন্টে জিরো অ্যাটেন্ডেন্স, কোনো রকম সিরিয়াসনেস নেই, ক্রাইসিসের সময় মানুষের পাশে নেই, যা বলেছেন সেটা করে দেখাননি, মানুষ তাকে পাশে পেত না, সাথে পেত না, নির্বাচিত প্রতিনিধিদের দেখতেই পেত না। বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি মানুষ এই কথা বলছেন, এবং সেই জন্যই বলছি তো ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ দিক তারা। 15 বছর ধরে তারা বিভিন্ন এই দল তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, এবং ভাবলেও অদ্ভুত লাগে যে এই পার্টির যাদবপুর লোকসভার সাংসদ একসময় অধ্যাপিকা কৃষ্ণা বসু ছিলেন। আমি কৃষ্ণাদিকে খুব ভালোভাবে, আমার তার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল সেই সময়, যেহেতু তিনি অটল বিহারী বাজপেয়ী সরকার, তিনি স্ট্যান্ডিং কমিটি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের চেয়ারপারসন ছিলেন। তার মতন একজন ব্যক্তিকেও দাঁড় করিয়েছিল এখানে একবার তৃণমূল কংগ্রেস। তারপরে এই কবির সুমন, তারপর মিমি চক্রবর্তী, এখন যাকে দাঁড় করিয়েছেন। তো সেই জন্যে লেভেলটাও তো দেখতে হবে।